নমস্কার বন্ধু, আমি গৌতম। আপনারা দেখছেন বেঙ্গল রিপোর্ট চ্যানেল। আবারও রাজ্যে ধর্ষণ হতেই চলেছে বিভিন্ন জায়গায়। এক টুকরো পুঁতুলির কাপড়ের জন্যে এক বৃদ্ধ ধৃত 57 বছর বয়স দর্জি সেই 7 বছরের বালিকাকে ধর্ষণ করেছে, এমনই অভিযোগ উঠেছে। এটা বাঁকুড়া জেলায় পুলিশ এফআইআর দায়ের করে নিয়েছে এবং মামলা চলছে। দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। পুতুলের জন্যে এক টুকরো কাপড় চাইতে গিয়ে ধর্ষণের শিকার 7 বছরের বালিকা। বাঁকুড়ায় ধৃত 57 বছর বয়সী দর্জি। দর্শক, কি পরিস্থিতি দেখছেন? রাজ্যের কি পরিস্থিতি দেখুন। বিভিন্ন জায়গায় ধর্ষণ হতেই চলেছে। ঘটনাটা হলো, বালিকার পরিবার যখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তারপরে বালিকা যখন আলাদা একটা রুমে গিয়ে পুতুল খেলছিল, সেই পুতুলের এক টুকরো কাপড় কম পড়েছিল। সেই কাপড়টা পাশের এক দোকানে গিয়ে সেই কাপড় চাইতে গিয়েছিল যে পুতুলকে সাজাবে। 7 বছরের বাচ্চা, তাদের তখন পুতুল খেলার বয়স। এখন সেই দর্জি তাকে অনেক কাপড়ের লোভ দেখিয়ে, পুতুলির অনেক কাপড় দেবে লোভ দেখিয়ে দোকানের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে অভিযুক্ত দর্জি যখন শাটার খোলে তখন দেখা যায় বালিকার বিধ্বস্ত অবস্থায় দেখতে পাওয়া গেছে। বালিকার যে শরীরের যে কন্ডিশন, আশেপাশের লোক দেখে সন্দেহ করেছে এবং বালিকার পরিবারকে খবর দেয়। তারপরে বালিকার পরিবার আসে এবং বাঁকুড়া থানার পুলিশই এফআইআর দায়ের করে। পুলিশ সেটা দেখছে, তাকে অ্যারেস্ট করেছে। মেয়ের বাবা বিশ্বাস করতে পারে না যে দর্জি এমন সর্বনাশ করবে। এর আগেও এই দর্জি অনেক মেয়ের সাথে এই ধরনের কাজ করতে পারে, তেমনটি অভিযোগ করছে মেয়ের বাবা। মেয়ের বাবা চায় এবং সাধারণ মানুষও চায় যে তাকে যেন ফাঁসি দেওয়া হোক। তাকে ফাঁসি দেওয়ার আর্জি জানিয়েছে। এর আগে আমরা দেখেছি আরজিকর কাণ্ডে, আরজিকর মেডিকেল হাসপাতাল 2024 সালে 9 আগস্ট এক 31 বছরের মহিলা ডাক্তারকে রেপ করে খুন করা হয়েছিল। এটা আমরা সবাই জানি। এই ধর্ষণের অভিযুক্ত যে দোষী হয়েছিল সঞ্জয় রায়, তিনি ছিলেন কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার। আচ্ছা, আপনারাই বলুন যে সিভিক ভলেন্টিয়ার ওনাদের কাজ কি? পুলিশের হেল্প করা। পুলিশের হেল্প করা হচ্ছে পুলিশের কাজ কি? সাধারণ মানুষের, জনগণের সেফটি সমস্যাকে সমাধান করা। তাহলে পুলিশের হেল্প করতে যাচ্ছে, উনি সিভিকও এক ধরনের আইনের কাজ করে। সেই আইনের লোক কি করছে? রেপ করা, ধর্ষণে দোষী সাব্যস্ত হয়েছে। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। আমার কথা হচ্ছে, আপনারা সবাই জানেন আরজিকর কাণ্ডে যে মহিলাকে রেপ করা হয়েছিল তাকে একজনা করেনি, এটা আমরা সবাই জানি। তার যে পরিস্থিতি, তার যে পোস্টমর্টম রিপোর্ট এসেছিল, ওখান থেকেই ধারণা করা যায় যে এর মধ্যে 4-5 জন ইনভলভড আছে, কিন্তু সাজা কজন পেল? 1 জন। কেন? রাজ্যের ভিতরে এই ধরনের খারাপ ধর্ষণ কিছু হচ্ছে, কিন্তু প্রত্যেককে সাজা দেওয়া উচিত। এর মধ্যে যারা যারা ইনভলভড আছে প্রত্যেককে ফাঁসি দেওয়া উচিত। আর যদি এই ধরনের কঠোরতম সাজা দেওয়া হয় তাহলে এই ধরনের কেউ সাহস পাবে না যে এক 7 বছরের নাবালিক মেয়েকে ধর্ষণ করছে। কেউ হিম্মত পাবে না, সাহস পাবে না। এই ধরনের
মানে কেসে যারা জড়িত আছে প্রত্যেককে ফাঁসি দেওয়া উচিত। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক, আপনার মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা ঘটনা আছে, কিছুদিন আগে গোসাবার এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। গোসাবার মানে উত্তর দক্ষিণ 24 পরগনায়। নিজেদের মানে মানসিক যাকে ধর্ষণ করা হয়েছে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তারপর মানে বারবার তাকে ধর্ষণ করার পরে সেই মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে, এমনই খবর পাওয়া যাচ্ছে। সুন্দরবন কোস্টাল থানার পুলিশ, আচ্ছা, দেখা যাচ্ছে যে মেয়েটি যখন ধর্ষণকারী নাম প্রকাশ করে, মেয়েটির পরিবার এবং আশেপাশের গ্রামের লোক সেই ছেলেটাকে ধরে মানে কারেন্টের পোস্টালে বেঁধে প্রচুর মারধর করে। মারধর করার পরে মোল্লাখালী গ্রামীণ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল এবং সেই হাসপাতালে শৌচাগারে সেই অভিযুক্ত ধর্ষণকারী ফাঁসি দেওয়ার চেষ্টা করে এবং তাকে পরে আবার ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে পুলিশ। এটা হলো উত্তর দক্ষিণ 24 পরগনার গোসাবা এলাকায় এক তরুণীকে রেপ করার অভিযোগ। দর্শক দেখছেন, কোথাও না কোথাও হতেই চলেছে। মানে এই যে ধর্ষণ, রেপ কোথাও না কোথাও হতেই চলেছে। এর সঠিক বিচার করে কঠোর থেকে কঠোর সাজা দেওয়া দরকার। আর এর সাথে যারা যারা জড়িত আছে তাদের প্রত্যেককে ফাঁসির থেকেও যদি কঠোরতম সাজা থাকে তাহলে দেওয়া উচিত, এদেরকে ফাঁসি দেওয়া উচিত। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন দর্শক। আর এই যে 7 বছরের বালিকা, তাদের এখন খেলার বয়স। সেই 57 বছর বয়সের লোক, তার নাতনির বয়স, মানে ছেলের মেয়ে এরম একটা বয়স, নাতনির বয়সের লোক সেই 7 বছরের বালিকাকে ধর্ষণ করছে। ভাবতে পারছেন এদের সাহসটা কীভাবে আসে? এর সাথে যারা যারা জড়িত আছে সবাইকে ফাঁসি দেওয়া উচিত। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই যে ধর্ষণের মানে আমরা সবাই ধিক্কার প্রতিবাদ জানাই। আমার সাথে যদি আপনি একমত থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকেকার আলোচনাটা এই পর্যন্তই থাক। দেখছেন চতুর্ধারে শুধু ধর্ষণ আর ধর্ষণ হয়ে যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।